সময়টা ছিল গরমকাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সেই দিন শনিবার ছিল, তাই আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। স্কুল থেকে ফিরে আমি আর আমার ভাই ঠিক করলাম যে দোকান থেকে খাবার কিনতে যাব, কিন্তু দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ। তখন তো আমাদের মন খুবই খারাপ হয়ে গেল। তখন আমরা ঠিক করলাম আশেপাশে আর কোনো দোকান আছে নাকি দেখা যাক। তখন আমরা সেই মতো যেতে শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পরে একটা কাকুকে দেখলাম গাছের নিচেই বসে আছে। তো তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কাকু, সামনে কোনো খাবারের দোকান আছে? তখন কাকুটা আমাদেরকে বললো যে এই রাস্তাটা ঘুরে গেলেই সামনে একটা খাবারের দোকান আছে। এই কথাটা শুনে তো আমরা খুবই খুশি। আমি আর আমার ভাই রাস্তা দিয়ে লাফাতে লাফাতে যেতে শুরু করলাম। বেশ অনেকটা যাওয়ার পর দেখলাম মাঠের মধ্যে দিয়ে একটা মাটির রাস্তা যাচ্ছে। আমরাও সামনে এগোতে লাগলাম। মাঠটাকে কখনো চোখে পড়েনি। একই গ্রামের শেষ প্রান্ত বড় একটা শুকনো মাঠ বিস্তৃত হয়ে আছে, আর আছে মাঠের চারপাশে কিছু পুরনো গাছ, শিমুল, বট আর পাকুড়, যার ডালপালা যেন আকাশ ছুতে চায়। আর আছে সারি সারি দিয়ে কিছু নারকেল গাছ। সূর্যের আলোয় চারিপাশে আলোকিত হয়ে আছে, কিন্তু তার মাঝেও মাঠটাকে যেন অন্যরকম লাগছে। বাতাস একদম ঠান্ডা আর স্থির, যেন সময় থেমে আছে। পাখিরাও ওড়ে না, কিচিরমিচিরও নেই। মানুষ তো দূরের কথা, চারপাশটা কেমন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে আছে। আমার গাটা যেন কেমন ছমছম করে উঠলো। মনে হচ্ছে যেন আমাদের পেছনে কেউ আছে, আমাদেরকে অনুসরণ করছে। তখন দেখি আমার ভাই আমার হাতটাকে শক্ত করে ধরেছে। আমি তখন আমার ভাইকে বললাম, কি রে, ভয় লাগছে? ও কোনো উত্তর দিল না। তখন আমি ওকে সাহস দিতে লাগলাম, আরে এখন তো দিনের বেলা, এখন কিছু হবে না, ভূত তো রাত্রে আসে, তাই না? ও আমাকে বলল, হ্যাঁ ঠিক বলেছো। এদিকে আমারও খুব ভয় করতে লাগলো, কিন্তু তখনও আমি আর ও আস্তে আস্তে এগোতে লাগলাম। তখন আমাদের মাথায় একবারের জন্য আসেনি যে না, আজ যাবো না, বাড়ি ফিরে যাই। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা প্রায় মাঠের মাঝখানে চলে এসেছি। তখন আমরা লক্ষ্য করলাম আমাদের পাশ দিয়ে শব্দ করে একটা গরম হাওয়া চলে গেল। এইদিকে বেলা গড়াতে লাগলো, আর তখন আমারও ভীষণ ভয় লাগতে শুরু করলো। আমরা সামনে দেখতে পেলাম আর কিছুক্ষণ গেলেই একটা দোকান। তাড়াতাড়ি করে আমরা ওই দোকানটার কাছে গেলাম, কিন্তু গিয়ে কি দেখলাম, এই দোকানটাও বন্ধ। কিন্তু আর কি করার, মন খারাপ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার সময় আমাদের আরো বেশি ভয় লাগতে শুরু করলো, কারণ একেই সন্ধ্যা হয়ে এসেছে, আর চারপাশে মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। তখন আমি আর আমার ভাই তাড়াতাড়ি করে সামনের দিকে এগোতে লাগলাম। মাঠের মাঝখানে নারকেল গাছগুলো পেরোতেই যেন কেমন একটা নুপুরের শব্দ শুনতে পেলাম। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই যেন ওই নুপুরের শব্দটা আমাদের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেছে। আমার তো গা হাত পা পুরো কাঁপতে শুরু করেছে। তখন আমরা পেছনের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, আর ওই শব্দটাও যেন কোথায় হারিয়ে গেল। এটা আমাদের মনের ভুল ভেবে আমরা আবার এগোতে লাগলাম। আমরা যেই সামনের দিকে এগোতে লাগলাম তখনই দেখলাম ওই আওয়াজটা আবার শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন নুপুর পরা পায়ে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ভয়ে আমার তো গলা শুকিয়ে এলো। আমার মুখ দিয়ে তখন একটাও কথা বেরোচ্ছে না। আমি আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটাও যেন কেমন কাদো কাদো হয়ে গেছে। তখনও আমার দিকে তাকিয়ে বললো, দিদি পালাও। তখন আমি ওর হাতটাকে চেপে ধরে প্রাণপণে দৌড়লাম। এক দৌড়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম। মা তো আমাদেরকে কখন থেকে খুঁজছে। মা আমাদেরকে দেখে বলল, কি রে, কি হয়েছে, এত দৌড়চ্ছিস কেন? তখন আমরা মাকে সবকিছু খুলে বললাম। মা আমাদেরকে তখন ভালো করে স্নান করিয়ে দিল, আর আমাদেরকে বলল, এমন কিছু হয় না, হয়তো তোরা ভুল শুনেছিস। কিন্তু আমার এখনো মনে আছে সেই দিন রাতে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি। মনে হচ্ছিল যেন ওই নুপুরের শব্দটা এখন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই দিনের কথা এখনো মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।